এবছর ইলেকশন ডিউটিতে রিজার্ভে থাকার অভিজ্ঞতাটা তোমাদের সঙ্গে শেয়ার করব। ভোটের আগের দিন সমস্ত লাগেজপত্র গুছিয়ে নিয়ে ডিসিআরসিতে পৌঁছে গিয়েছিলাম সকাল 10টার সময়। ডিসিআরসি মানে যেখানে ভোটের সমস্ত কাগজপত্র, মেশিন, সমস্ত কিছু ভোটকর্মীদের হাতে তুলে দেওয়া হয়, মানে প্রিজাইডিং অফিসার, পোলিং অফিসারদের হাতে তুলে দেওয়া হয়। আবার ভোটের শেষে ওই সমস্ত মেশিনপত্র, কাগজপত্র সব আবার জমা দিতে হয়। তো আমি যেহেতু রিজার্ভে ছিলাম তাই গিয়ে প্রথমে সিগনেচার করে এই হলটিতে অপেক্ষা করছিলাম। শুধু আমি একা নয়, যারা যারা রিজার্ভে ছিলেন প্রত্যেকেই এখানেই অপেক্ষা করছিলেন। আমি শুধু শেষ মুহূর্তে ভিডিওটা করেছি যখন সবাই বেরিয়ে যায়। তো তারপর সমস্ত বুথে সমস্ত প্রিজাইডিং অফিসার, পোলিং অফিসাররা তাদের জিনিসপত্র নিয়ে চলে যাওয়ার পর শুধুমাত্র থেকে গিয়েছিলাম আমরা যারা রিজার্ভে ছিলাম। তখন বাজে বিকেল 3টে। আমাদেরকে রিজার্ভে রাখার একটাই কারণ, কোনো বুথে কোনো প্রিজাইডিং অফিসার বা পোলিং অফিসার যদি অসুস্থ হয়ে যান বা কেউ ধরো অ্যাটেন্ড করতে পারলেন না, তখন সেখানে রিজার্ভে থাকা পোলিং অফিসার বা প্রিজাইডিং অফিসারকে নেওয়া হয়। তো ওখানে বসতে বসতে সন্ধ্যা হয়ে গেছিলো, আমাদেরকে তখনও ট্যাগ করা হয়নি, তাই চলে গেছিলাম একটু চা খেতে। চা খেয়ে ফেরার পরে ভাবলাম জল আছে, কিছুটা জল নিয়ে নিই, কেন রাতে আমাদের কোথাও না কোথাও ওনারা রাখবেন। তো এটা ছিল আমার জীবনে প্রথম অভিজ্ঞতা, কোনোদিন ইলেকশন ডিউটিতেও যাইনি, এই প্রথম, তাও আবার রিজার্ভে। এদিকে জল ভরতে ভরতে ওদিকে মাইকে অ্যানাউন্স করছে, শুনতে পেলাম রিজার্ভে থাকা সমস্ত অফিসারদেরকে এক জায়গায় জড়ো হতে বললেন। তো আমরা গিয়ে জড়ো হলাম। তারপর দুটো গ্রুপে আমাদেরকে আলাদা করা হলো। একটা গ্রুপকে পাঠানো হলো হলদিয়া ব্লকে, আর একটা গ্রুপকে পাঠানো হলো মহিষাদল ব্লকে। দুটো ব্লকে পাঠানোর একটাই কারণ, কোনো বুথে যদি কোনো অসুবিধে হয় তাহলে খুব সহজেই যাতে রিজার্ভে থাকা অফিসারদেরকে পাঠানো যায়, তার জন্য এই ব্যবস্থা। তো আমরা বাসে উঠলাম, বাসে করে এই যে চলে এলাম মহিষাদল ব্লকে। প্রথমে ব্লকে এসে যে রুমটাতে আমি থাকবো সেখানেই চলে গিয়েছিলাম। গিয়ে হাত পা ধুয়ে বিছানা টিছানা পেতে দিয়ে তারপরে এসে ভিডিওটা শুরু করেছিলাম। উঠেই প্রথমে বাথরুম, তারপরে এই যে দেখো ঢোকার মুখে জলের ব্যবস্থা আছে। আর ঢুকেই রুমটা শুধু দেখো, খুব সুন্দর, একেবারে এসি রুম, যেটা আমরা কল্পনাও করতে পারিনি। অনেকের মুখেই শুনেছিলাম রিজার্ভে থাকলে নাকি খুব কষ্ট হয়। তো তাই আমি সেই অভিজ্ঞতাটা নেওয়ার জন্যই আমি কিন্তু মনে মনেই ভেবেছিলাম যে আমার ডিউটি না পড়ুক, আমি পুরোটাই দেখতে চাই যে কি অভিজ্ঞতার মুখোমুখি হই। তো সত্যি বলতে কি আমার ডিউটি আসেনি, আমি পুরোটাই কিভাবে কাটিয়েছি পুরোটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো আজকে তো তোমাদের সঙ্গে পুরোটা শেয়ার করতে পারবো না, বাকি অংশটুকু নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। তো সত্যি কথা বলতে কি সারা দিন আমরা রোদে ঘেমে নিয়ে সেই প্রচণ্ড গরমে, যতই মাথার উপর ফ্যানের হাওয়া চলুক না কেন, সেই প্রচণ্ড গরমে আমরা যেন আধসেদ্ধ হয়ে গিয়েছিলাম। তারপর এরকম একটা এসি রুমে পৌঁছে গিয়ে স্নান করে যখন একটু বসলাম, মনে হলো একটা তৃপ্তি পেলাম। তো সবাই মজা করছিলাম যে প্রত্যেক বছর আমাদের ডিউটি দিক, কিন্তু এরকম যদি এসি রুম দেওয়া হয় তাহলে আমাদের ডিউটি করতে কোনো অসুবিধা হবে না। কিন্তু এটা জাস্ট মজা করেই আমরা বলছিলাম, এটা কি কখনো সম্ভব? আমরা শুধু রিজার্ভে ছিলাম বলে ব্লক অফিসের এসি রুমেই থাকতে পেরেছিলাম, কিন্তু যিনারা ডিউটি করছিলেন বিভিন্ন প্রাইমারি স্কুলে, হাই স্কুলে, সেখানে তো আর এসির ব্যবস্থা নেই। তাই জাস্ট আমরা মজা করছিলাম। তো যাই হোক, আমি যে অভিজ্ঞতাটা সঞ্চয় করতে চেয়েছিলাম সেটা কিন্তু সঞ্চয় করেছি। নেক্সট বার ইলেকশনের ডিউটি এলে অবশ্যই ডিউটি করব, সেটাও একটা আলাদা অভিজ্ঞতা হবে। তো সত্যি বলতে কি স্নান করে আসার পর তারপর আমরা যে খাবার খাবো, ওই ব্লকে ক্যান্টিনে রান্না হচ্ছিল। তো ওনারা বলছিলেন কি কি রান্না হয়েছে, ডিম ভাত, সবজি ভাত, মাছ ভাত। তো তার জন্য আমাদেরকে নাম লিখিয়ে দিয়ে আসতে হবে। তো নাম লিখিয়ে দিয়ে আসার পর আমরা বেশ কিছুক্ষণ অপেক্ষা করছিলাম। তার মাঝে মাঝে আমাদের মধ্যে থাকা 30-35 জন অফিসারদের মধ্যে বেশ কিছু জনকেও কিন্তু ট্যাগ করা হয়েছিল, মানে ডিউটিতে পাঠানো হয়েছিল। আসলে এই রোদে গরমে অনেকে বুথে পৌঁছে গিয়ে অসুস্থও হয়ে যান, তো তাদের পরিবর্তে এই রিজার্ভে যিনারা থাকেন তাদেরকে পাঠানো হয়। আর এই যে দেখছো না, টেবিলে বসে তার তোড়জোড় চলছিল।